আসসালামু আলাইকুম। আপনার সফলতা দেখে খুশি হওয়ার চেয়ে কষ্ট পায় বেশি মানুষ। বিশ্বাস হচ্ছে না? আপনি সফল হয়ে দেখেন। আপনি যদি সফল না হয়ে থাকেন তাহলে আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে বলতেছি, তারপর আপনার মিলিয়ে নিবেন। আমি যখন বেকার ছিলাম, মানে একবারে স্টুডেন্ট অবস্থা থেকে যখন আমি বেকার, তখন কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল অনেক বেশি ছিল। ডাক দিলে কিন্তু আমি অনেককে পাইতাম। মনে করেন কলেজ লাইফ থেকে ধরলাম, ছিল, ভার্সিটি লাইফেও কিন্তু ছিল। তখন আস্তে আস্তে যখন আমি কাজের দিকে মনোযোগী হচ্ছি, আস্তে আস্তে যখন মানে কাজের দিকে চলে যাচ্ছি, মানে সফলতার দিকে আগাচ্ছি, আস্তে আস্তে কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল কমতেছে। আমি আমারটা বলতেছি, যখন আমি অর্থনৈতিক ভাবে একটু স্বাবলম্বী হচ্ছি, তখন কিন্তু আস্তে আস্তে আমার ফ্যামিলিতেও মনে করেন যায় মানে অখুশির সংখ্যা বাড়তেছে। আগে এত সময় দিতে, এখন সময় দিচ্ছিস না। হ্যাঁ, তারপর দেখেন একটু টাকা পয়সা যখন হচ্ছে, ধরেন একটা ফ্ল্যাট কেনার ব্যবস্থা হয়েছে, হ্যাঁ, তখন কিন্তু আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সামাজিক ভাবে আমাকে কিন্তু একটা আলাদা মূল্যায়ন দেওয়া শুরু করছে। কিরকম? মানে যে কোনো বিষয়ে কিন্তু আপনাকে ইনভাইটেশন ব্যাপার থাকে, দাওয়াত দেওয়ার ব্যাপার থাকে। যখন আমি এটা আমাদের ইনভাইটেশনটা অনুযায়ী সেই গিফটে আমার যে তারা যে চাহিদা সেটা ফিল আপ করতে না পারতেছে, তখন থেকে কিন্তু তারা নেক্সট টাইম থেকে কিন্তু তারা আমাকে ইনভাইট করছে না। কারণ কি? আমি যে সাফল্যতা আছে, আমার যে পজিশনটা আছে, সেই অনুযায়ী আমি গিফটটা করিনি। হ্যাঁ, এবং কি আমি যখন কোন একটা জিনিস আয়োজন করতেছি, একটা ইভেন্ট করতেছি অথবা কোন একটা অনুষ্ঠান করতেছি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার ধরেন, সামাজিক ভাবে ধরেন, আমি ইনভাইট করলাম এই ইভেন্টটা করার জন্য। আমি ইনভাইট করলাম আমার কাছের মানুষ যারা, তাদেরকে আমি আপনজন ভাবি, যাদেরকে আমি ভালোবাসি, আপনজন যারা আমার সাফল্যতা দেখে তারা আনন্দিত হওয়ার কথা, কিন্তু না, তারা কিন্তু অনেক কষ্ট পাইছে। কারণ কি? এই ইভেন্টে যখন আপনার ইভেন্টে করা হয়, তখন আপনি যখন ইনভাইট করবেন, দেখবেন যে তারা কিন্তু কোনো একটা এক্সকিউজ, মানে যে কোনো একটা জিনিস দেয়া আপনি তাকে ডাকবেন, সে কিন্তু আসতে পারবে না। সে কিন্তু এটা সমস্যা, ওইটা সমস্যা, এবং সে কিন্তু কোনোভাবেই আসতে পারবে না, সে আসবে না। কারণ কি? আপনার সফলতাটা সে সেভাবে মানে নিতে পারছে না, সে আসবে না। আপনি একটা দুর্ঘটনা হয়ে দেউক, আপনার একটা খারাপ কিছু হয়ে দেউক, আপনার যে কোনো একটা খারাপ সংবাদ হয়ে দেউক অথবা খারাপ একটা দুর্ঘটনা হয়ে দেউক, আপনি দেখবেন 1 ঘন্টার মধ্যে আপনি সবাই আপনার সামাজিক ভাবে, পারিবারিক ভাবে এবং বন্ধু বান্ধব যা আছে সবাই চাকরি পাবেন। তার মানে কি? আপনি সফল হওয়ার পরে আপনি যদি একটা যে কোনো ব্যাপারে একটা ফ্ল্যাট কিনছেন, আপনার মিলাদ দেওয়ার দাওয়াত দেন, অথবা কোনো একটা ইভেন্ট করছেন, জন্মদিনের দাওয়াত দেন, অথবা কোনো একটা মানে একটা চ্যারিটি একটা অনুষ্ঠান করতেছেন, দাওয়াত দেন, বা খেলাধুলা একটা আয়োজন করছেন, তারা আসতে পারবে না। যারা আপনার চেয়ে বড় পজিশনে আছে, আপনার ভালোবাসার মানুষ যারা, সামাজিক পারিবারিক বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে আপনি পাবেন না, কিন্তু খারাপ সময় তাদেরকে পাবেন। তার মানে কি? আপনি কি বুঝতে পারছেন যে যখন আপনি খারাপ অবস্থায় থাকবেন, আপনি তারা কিন্তু সিম্পিতি যেটাই মনে করুক, আপনি তাদেরকে পাচ্ছেন। কিন্তু আপনি যখন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন, আপনার এস্টাবলিশ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি অনেকেই পাচ্ছেন না। এটা পরিবার শুধু বলছি না, পরিবারের মানুষও আছে, হ্যাঁ, তারপর বন্ধু বান্ধব আছে, তারপর ধরেন আপনার আত্মীয় স্বজন আছে, সামাজিক ভাবে যারা আছে, ওদেরকে আপনি পাবেন না। একটা ভালো একটা প্রতিষ্ঠানকে আপনি এলাকায় একটা অনুষ্ঠান করতে যান, আপনি একটা ভালো ইভেন্ট করতে যান, আপনি এলাকা থেকে যান, নেতা ফেতা যত কিছু আছে এরা আপনার বাধা দিবে। চাচাতো ভাই, ফুয়াতো ভাই, খালাতো ভাই যারা আছে, ওরা আপনাকে বাধা দিবে, এমনকি গন্ডগোল করবে, অনুষ্ঠান আপনার নষ্ট করে দিবে। কিন্তু আপনি খুব খারাপ অবস্থা দেখেন, আপনি খাইতে পারছেন না, আপনি করতে কি অবস্থা, কিছু খরচ না কেন, এই করে আপনাকে কিন্তু আলাদা একটা অ্যাডভার্টাইজ দিবে, আপনাকে মানে ক্রিটিসাইজ করে, আপনি কিছু করছেন না, এটার জন্য আপনাকে দুর্বল আপনাকে আপনার হিট করবে। এটা কিন্তু আপনি সবার ক্ষেত্রেও দেখবেন, আপনি কোনো কিছু করছেন না, আপনাকে কিরে চাকরি কবে করবেন, বিয়ে করতে হবে, কিরে কি অবস্থা। যদি বিয়ার অনুষ্ঠান করেন, আপনি দাওয়াত দেন, হ্যাঁ, আপনি বিয়ার অনুষ্ঠানে এদেরকে দাওয়াত দিয়েছে, আমাকে দাওয়াত দিয়েছ না। ধরেন একটা মনে করেন বাড়িতে একটা খেলাধুলা আয়োজন করলেন, আপনি কোনো প্রতিষ্ঠিত হয়ে যান, ভালো অবস্থায় যখন যাবেন, তখন আপনি কাউকে পাবেন না। খারাপ অবস্থাটা ক্রিটিসাইজ করার জন্য আপনি সবাইকে পাবেন। এই কারণে কথাটা বলছি, আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে বললাম যে আপনি ভালো অবস্থায় আমি কাউকে পাইনি। মনে করেন যে খুব হাতে গোনা, শতে ধরেন 2 জন 3 জন, শতে 2 জন, এটা বন্ধু বান্ধব ধরেন, পরিবার ধরেন, সামাজিক ধরেন, এবং ধরেন আশেপাশে যত আছে। আমার ভালো সময় আমি এস্টাবলিশ হচ্ছে কোন একটা ইভেন্ট করতে চাচ্ছি, আমি কাউকেই পাইনি। আপনারা পান কিনা আমি জানি না। আপনি প্রতিষ্ঠিত হন, প্রতিষ্ঠিত না হলে কথা বললেন না। ঘরে শুয়ে ফেসবুক চালান যারা, তারাই কথাটা বললেন না। আপনি প্রতিষ্ঠিত হয়ে আপনি আপনার পরিবারের সবাইকে ইনভাইট করে দেখেন, আপনি কাউকে পান কিনা। আপনি কাউকে পাবেন না, এবং 1 জন 2 জন হয়তো বা থাকতে পারে আপনার খুব শুভাকাঙ্ক্ষী। একটা প্রতিষ্ঠিত হয়ে আপনার গ্রামে অথবা আপনার গ্রামের বাড়িতে অথবা বাসায় একটা খেলাধুলাতে ইভেন্ট অথবা কোনো একটা চ্যারিটি একটা অনুষ্ঠান করে দেখেন না, আপনি পারবেন না, আপনার সবাইকে পাবেন না। আপনি পাবেন না, এটা একটা বিষয়। আর যদি আপনার বাড়িতে করতে যাবেন, যে আপনার ছাত্র অথবা যে দুঃসম্পর্কের সামাজিক যে পরিবেশটা আছে, ওরা আপনাকে বাধা দিবে, মানে এনে করতে আসছে, মানে গন্ডগোল করবে, আপনাকে করতে দিবে না। মানে একটা ক্লাব করতে যান, আপনাকে করতে দিবে না। কারণ কি? আপনি প্রতিষ্ঠিত, আপনার না সুনাম হয়ে যাবে, আপনাকে দিবে না। বন্ধু বান্ধব যাদের কাছে, তারা তো আপনার আসবেই না, আপনাকে মানে আপনার
পুরা কোথায় আছে, কোন জায়গায় ছবি আছে, কোন জায়গায় কি করছিলেন, কিভাবে চা খাইছিলেন, সেই জিনিসটা খুঁজে বের করে আপনাকে পাবলিককে জানাবে যে আপনি কতটুকু খারাপ। এটা কিন্তু সামাজিক, পারিবারিক এবং বন্ধু বান্ধব যারা সবার মধ্যে পাবেন। আপনি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবেন, প্রতিষ্ঠিত হইতে চাইবেন, তখন আপনার নানান চাপ আসবে। অর্থনৈতিক চাপ তো থাকবেই, আপনাকে ইনভাইট করবে, আপনাকে বিগ অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি আপনি এরপর থেকে আপনি খারাপ। কিন্তু আপনি দুর্বল থাকলে আপনি সবাইকে পাবেন, আপনি সবাই নর্মালি আপনি করবেন, তাকে সবাই পাবেন। ঠিক আছে? তার মানে আপনি বুঝতে হবে যে আপনি প্রতিষ্ঠিত হইলে, প্রতিষ্ঠিত হওয়ার চেয়ে খারাপ অবস্থা থাকলে আপনার শুভাকাঙ্ক্ষী সংখ্যা বেশি থাকবে, প্রতিষ্ঠিত হইলে আপনার শুভাকাঙ্ক্ষী সংখ্যা কমে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।